জয় মাতা বিশ্বহরী, মনসা মাতা, জগজ্জননী ত্রিনয়নী। মায়ের মূর্তি মায়ের মূর্তি অনেকটাই দেখুন রেডি হয়ে এসছে, এখনও ফিনিশিংয়ের বাকি আছে, পুরো কমপ্লিট করা হয়নি। মাত্র তো 3 দিনে আমি ব্যবস্থা করেছি, মানে যতটা পেরেছি বানিয়েছি মাত্র 3 দিনে, কিন্তু এখনও অনেক বাকি। তো আপনাদের আপডেটটা আমি দেখাতেই আছি, যতটা পারি এক হাতে ক্যামেরা ধরে আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা অনেকেই আমার যে ভিডিও যারা দেখে তারা জানে যে আমি এক হাতেই করি, এক হাতেই আমি ক্যামেরা ধরে ভিডিওটা বানাই, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই, তাই এক হাতে করি। এই সাপগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। মনসা পুজোতে আর বেশি খুব একটা দেরি নেই, তাই আমি একটু শুকাতে সময় লাগবে, তাই আমি ওই ওপরে সাপটাকে বানানো হয়ে গেছে আমার। এবছর একটুখানি বড় মূর্তি বানিয়েছি। আমি প্রতি বছর বানাই, কিন্তু এইভাবে আপনাদের দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আমার বানানো রং করা সেটা পোস্ট করা আছে, আপনারা দেখেছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট যারা শেয়ার করেন, তারা সবাই দেখেছেন। কিন্তু এইভাবে বানাতে আমি দেখাইনি, ভিডিও পোস্ট করেছিলাম না। আর এখন আমার পরিবার যারা সাবস্ক্রাইব করেন ওনারাই তো আমার ইউটিউব পরিবার, এখন একটুখানি বেড়েছে, আমার পরিবার বড় হয়েছে বলেই আমি, যতটা বড় হয়েছে সেই জন্য আমি ভেবেছি যে আপনাদেরও পুরোটা দেখাবো, তাই দেখালাম। যেহেতু আমাকে লাইক কমেন্ট অবশ্যই করেন, তাই আপনাদের ছাড়া আমি মাকে একা একা বানাবো তো এটা হতেই পারে না, তাই আমি আপনাদের দেখাচ্ছি। আজকেই লাস্ট এই মায়ের মূর্তির গড়ানো, তারপর আমি থাকবো না কিছুদিন। তো থাকবো না, কোথায় যাব সেটাও আপনাদের দেখাবো। তো তাই আমি আজকে অবধি এই দিকে সবগুলোর মুখ করা হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে, আর খুব বড় করে করেছি, আর এটাও তো রেডি কমপ্লিট হয়ে গেছে। এগুলো এবার ফিনিশিং করব, চোখ করব, এইগুলোই থাকবে আর কি। আর এই দিকে সবগুলো যেহেতু ভেজা মাটি, ফিনিশিং করতে পুরোটা পারিনি, মুখও এখনও করা হয়নি। এই রাত্রে বসে এগুলো মুখ করে নেব। 3টে সাপ এদিকে রয়েছে, মুখ করে নিলেই হয়ে যাবে। তাহলে 5, আর ওপরে 7টা সাপ রয়েছে, আর নিচে রয়েছে একটা, 8টা অষ্টনাগ। আর ভেবেছি আমি হয়তো এখানে দুপাশে 2টো সাপ দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়, কতটা কি পারি। যদি পারি তাহলে দেব, 2টো সাপ দেওয়ার ইচ্ছে রয়েছে। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল হয় তাহলে আপনারা বলতে পারেন, আমি ওটাকে ঠিক করার চেষ্টা করব। যেহেতু আমি পুরো শিল্পী নই বা কারো কাছ থেকে আমি শিখিনি বা আমি শিল্পী নই, কিন্তু আমি নিজে নিজে যতটা পারি বানাই। তবে বাজার থেকে কিনে আনার থেকে আমি নিজে হাতে করে বানালে আমার ভালো লাগে, আমি ভালোবাসি, কিন্তু আমার এইটা শেখা হলো না কখনো। আমি এই মূর্তি গড়ানো বা মাটির সাথে অ্যাটাচ থাকতে আমার ভালো লাগে। প্রফেশনালভাবে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবা তো আমাকে ছাড়েনি। তো যাই হোক, সব বাবা মারাই চায় যে একটুখানি ভালো কিছু করুক। তো মূর্তি বানানোও খুব ভালো কাজ, কিন্তু আমি যেখানে বড় হয়েছি গ্রামে, তো ওখানে তো এইসব আর প্রচুর চলে না। যাই হোক, যেটা হয়ে গেছে, তাই আমি নিজে আমার শখ ছিল, সেই শখটাকে আমি এখন পূরণ করছি। বড় হওয়ার সাথে সাথে নিজের মতো করি, আর মায়ের মূর্তি প্রতি বছর গড়াই, আর মাকে পুজো করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এই পর্যন্ত। আমি কলকাতায় কিছুদিন থাকবো না, আবার ফিরে এসে বাইরে যাচ্ছি, বাইরে থেকে ফিরে আসার পর আপনাদের সাথে আবার ভিডিও মাকে নিয়ে দেব, কিন্তু
ভিডিও আপনারা পেতেই থাকবেন, যেখানে আমি থাকবো সেখানকার ভিডিওগুলো দেব। তো আজকে ভিডিও এই পর্যন্ত।